ইন্ডিয়া নিয়ে আসছে ড্রোন সৈন্য। যুদ্ধক্ষেত্রে শত্রুদের উপর একসঙ্গে হাজারো ড্রোন হামলা করবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তৈরি করা ইন্ডিয়ান আর্মির এমন আধুনিক সেনা যারা শত্রুর বাড়িতে ঢুকে টার্গেট শেষ করে দেবে। এটা হলো বর্তমান সময়ে পৃথিবীর সবথেকে অ্যাডভান্স ওয়ারফেয়ার টেকনোলজি। এটা হলো অটোনোমাস ড্রোন টেকনোলজি, যা ভবিষ্যতে মিলিটারি পাওয়ার নির্ধারিত করবে। বর্তমান সময়ে আপনারা তো জানেন, পৃথিবীর প্রায় সমগ্র দেশ এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করে ফেলেছে, নয়তোবা বাইরের কোনো দেশ থেকে কিনে নিয়ে আসছে। এই যেমন ধরে নিন, বাংলাদেশের কাছে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম ছিল না, কিন্তু কিছুদিনের মধ্যেই চায়না থেকে চলে আসবে। এমন অবস্থায় যদি কোনো যুদ্ধ হয়, তাহলে সেই দেশের পাইলটরা জেট বিমানের সাহায্যে শত্রু দেশে প্রবেশ করতে পারবে না, কারণ এয়ার ডিফেন্স সিস্টেম সেই জেট প্লেনটিকে টার্গেট করবে। আর একটি ছোট্ট ভুল জেট বিমানের সঙ্গে পাইলটকেও ধ্বংস করে দিতে পারে। এরকম সময় সামনে উঠে আসছে এই ড্রোন টেকনোলজি, যেগুলো শুধুমাত্র নর্মাল ড্রোনের মতনই নয়, এগুলো ভয়ানক যুদ্ধ ড্রোন হতে চলেছে, যা আকাশে অনেক দ্রুত গতিতে চলতে পারবে আর শত্রু দেশে প্রবেশ করে টার্গেটে ডাইরেক্ট মিসাইল হামলা করতে পারবে। এই ড্রোনগুলো যে শুধুমাত্র অ্যাটাক করতে পারবে তা কিন্তু নয়, ঠিক একই সাথে ফাইটার জেটের সুরক্ষা কবচ হিসাবে কাজ করবে। যদি শত্রুরা ড্রোনের উপর অ্যাটাক করতে সফল হয়ে যায়, তাহলে কোনো মানুষের কিন্তু কোনো ক্ষতি হবে না, কারণ এই ড্রোনগুলো রিমোটের সাহায্যে কন্ট্রোল বা অটোমেটিক চলতে পারে। আর বর্তমান সময়ে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসেছে, এগুলো ব্যবহার করে ড্রোন হতে চলেছে আরও বেশি পাওয়ারফুল। এমন অবস্থায় সামনে উঠে আসে ভারতের সোয়িং টেকনোলজি ড্রোন। সোয়িং কথাটির অর্থ হলো জোট বেঁধে থাকা, অর্থাৎ এটি একটি এমন মিসাইল সিস্টেম যা জোটবদ্ধভাবে থাকতে পারে, যার ক্যাপাসিটি ৮০টি মিসাইলের। এখানে যদি ২ থেকে ৩০০টি ড্রোন একসাথে উড়ে, তাও কোনো সমস্যা হবে না। আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিই, এই ড্রোনগুলো একে অপরের সঙ্গে সর্বদা সম্পর্ক জুড়ে রাখবে, অর্থাৎ একটি ড্রোন কি করছে এবং কোথায় যাচ্ছে সেটির খবর বাকি ড্রোনগুলোর কাছেও থাকবে। এমন অবস্থায় যদি কোনো শত্রু দেশের কোনো ডিফেন্স সিস্টেম লাগানো থাকে, সেগুলো যতই আধুনিক হোক না কেন, তারা এই ড্রোন সেনার সঙ্গে কোনোভাবেই পেরে উঠতে পারবে না। এই ড্রোন সোয়িং টেকনোলজিতে কাজ করছে, আর আমাদের ভারতের ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন এই প্রজেক্টে ওই ড্রোন বানাতে চলেছে। এই মডেলের ড্রোনগুলো একে অপরের সঙ্গে সম্পর্ক জুড়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। সাধারণভাবে এই ড্রোনগুলো ২ ধরনের কাজে আসে। প্রথমটা হলো নজরদারি, অর্থাৎ শত্রু দেশের কি চলছে তার উপর নজর রাখা, কোথায় মুভমেন্ট হচ্ছে এবং তাদের সেনা কোথায় উপস্থিত রয়েছে, তারা কোথায় নিজেদের সেনাঘাঁটি তৈরি করেছে, তারা নিজেদের মিসাইল, ডগ ক্যানেল, এয়ার ডিফেন্স সিস্টেম এবং ট্যাঙ্কগুলো বর্ডারের কোথায় কোথায় লুকিয়ে রেখেছে, তাদের মিলিটারি সরঞ্জাম পরিবহন চেন কোথায় রেখেছে, এবং পাকিস্তানের সেনার ব্যাপারে সেখানকার জঙ্গিদের অবস্থান, তাদের প্রতিটি পদক্ষেপ, এই সমস্ত কিছু তথ্য সংগ্রহ করবে এই ড্রোন। যেমন আপনারা একটা সিনেমাতে দেখেছিলেন, ডিআরডিও তৈরি করেছে এই ঈগল পাখির মতন দেখতে ড্রোন, যেটা যে কোনো জায়গা থেকে নজরদারি করতে পারবে। বর্তমান টেকনোলজিতে এরকম ১০ কোটি ড্রোন একসঙ্গে আকাশে উঠতে পারবে, যার ফলে গুপ্তভাবে নজরদারি করা সহজ হয়ে যাবে। দ্বিতীয় ব্যবহার হলো আক্রমণ, অর্থাৎ আমাদের এই লড়াকু ড্রোনগুলো শত্রু দেশে প্রবেশ করে টার্গেটকে অ্যাটাক করবে। এই ড্রোনগুলো এয়ার টু এয়ার মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল, লেজার গাইডেড মিসাইল, মেশিন গান এবং গোলা বারুদে পরিপূর্ণ, যা শত্রুর সঙ্গে লড়াই করতে সাহায্য করে। ইন্ডিয়ার কাছে প্রথম থেকে ডিআরডিও রুস্তম, ডিআরডিও ঘাতক এবং উল্কার মতন কিছু খতরনাক এবং ভয়ঙ্কর ড্রোন রয়েছে, আর যেগুলোর মধ্যে সোয়িং টেকনোলজি নেই। কিন্তু ডিআরডিও তৈরি করেছে এই সোয়িং টেকনোলজি, যার সাহায্যে সমস্ত ড্রোনগুলোকে আপগ্রেড করা যাবে, আর এই সমস্ত ড্রোনগুলো একে অপরের সঙ্গে কমিউনিকেশন করে একসঙ্গে আকাশে উঠতে পারবে। বর্তমানে এগুলো একসঙ্গে আকাশে ওড়ানো সম্ভব না। বর্তমানে ডিআরডিও কমব্যাট ড্রোন তৈরি করার উপর কাজ করছে, যা টেস্টিং করার পর ফাইনাল প্রোডাকশন শুরু হবে। বর্তমান সময়ে সোয়িং টেকনোলজি বিভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে, যেমন ইলেকট্রনিক ওয়ারফেয়ার, অর্থাৎ এই ড্রোনের মধ্যে কিছু ইলেকট্রনিক হাতিয়ার লাগিয়ে দেওয়া হয়, যা শত্রু দেশে উড়ে গিয়ে শত্রুদের ইলেকট্রনিক কমিউনিকেশন বন্ধ করে দেয়। আর এটা তো আপনারা জানেন, যুদ্ধক্ষেত্রে যদি আপনি ১ মিনিটের জন্য অন্ধ হয়ে যান, তাহলে আপনার মৃত্যু নিশ্চিত। ঠিক সেইভাবে আর্মিদের কমিউনিকেশন বন্ধ করে দেয়। এর ফলে ইলেকট্রনিক্স চিপের সাহায্যে চলমান তাদের সমগ্র সিস্টেম
যেমন এয়ার ডিফেন্স সিস্টেম, রাডার এবং ট্র্যাকিং সিস্টেম জ্যাম হয়ে যায়। আর এই সুযোগ বুঝে এই ড্রোনের পিছু পিছু জেট বিমানগুলো শত্রু দেশে ঢুকে সেই জায়গায় হামলা করে দিতে পারে। ডিআরডিও তৈরি টেকনোলজি সম্পর্কে তো আমরা জানতে পারলাম, কিন্তু আপনাদের কি এটা জানা রয়েছে ভারত আমেরিকার থেকেও অ্যাডভান্স, পাওয়ারফুল এবং দ্রুতগতি সম্পন্ন ড্রোন তৈরি করে ফেলেছে, যেটা দেখার পর আমেরিকা আর্মিদের ঘাম ছুটে গিয়েছে। আমেরিকার এই ড্রোনটি দেখুন, এটা হলো প্রেডিয়েটর ড্রোন। এটি শুধুমাত্র আমেরিকার নয়, এটি পৃথিবীর সবথেকে শক্তিশালী ড্রোন হিসাবে ধরা হয়। পৃথিবীতে এমন কোনো ড্রোন নাই যে আমেরিকার এই প্রেডিয়েটর ড্রোনের মতন ক্ষমতা রাখে, কারণ এই ড্রোনটির পরিবহন ক্ষমতা প্রায় 1700 কিলোগ্রাম, যার মধ্যে 4টি মিসাইল ও 450 কিলোগ্রাম বোমা পরিবহন করতে পারে, যেগুলো সঙ্গে নিয়ে এই ড্রোনটি 2000 মাইল পর্যন্ত না থেমে চলতে পারবে। কিন্তু এই ড্রোনটিকে টক্কর দেওয়ার জন্য আমাদের ইন্ডিয়ান আর্মি নিয়ে চলে এসেছে নিজেদের এই ব্রাহ্মস ড্রোন, অর্থাৎ ফিউচারিস্টিক অটোনোমাস ফাইটার এয়ারক্রাফট, যা ডিআরডিওর সিক্রেট প্রজেক্ট। আর এটার জন্য ভারতের সাথে পুরো পৃথিবী অপেক্ষা করছে। বর্তমান সময়ে ইন্ডিয়া ভয়ানক কম্প্যাক্ট ড্রোন ফুফা তৈরি করছে। বর্তমান সময়ে ডিআরডিওর কম্প্যাক্ট ড্রোন ফুফার বেশ কিছু তথ্য এবং ছবি লিক হয়ে গেছে, যেটা জানার পর পাকিস্তানের গায়ের লোম খাড়া হয়ে গিয়েছে এবং চীন চিন্তায় পড়ে গেছে। বিভিন্ন তথ্য অনুযায়ী এটা শুনতে পাওয়া যাচ্ছে যে এই ফুফা ড্রোন একটি ফাইটার জেটের সমান বড়, যাকে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের টুইন ইঞ্জিনের সাথে চালানো হবে, আর যা 1800 থেকে 1900 কিলোগ্রাম পর্যন্ত ওজন বহন করতে পারবে। যদিও ফুফা ড্রোনের ওজন প্রায় 5500 কিলোগ্রাম এবং এটি 1500 কিলোগ্রামের পেলোড বহন করতে পারবে, অর্থাৎ ইউএস এর প্রেডিয়েটর ড্রোনের থেকেও বেশি পাওয়ারফুল হবে। এছাড়া এটি শব্দের গতি থেকে দ্বিগুণ গতিতে চলতে পারবে। ডিআরডিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট টেকনোলজি ড্রোন বের করতে চলেছে, যার ফলে এই ড্রোনটি নিজেই স্বয়ংক্রিয়ভাবে টার্গেটকে আক্রমণ করে আবার ফিরে আসতে পারবে। অর্থাৎ এটি একটি এমন আকাশ সৈন্য হবে যাকে দেখে শত্রুপক্ষের ঘাম ছুটে যাবে। ডিআরডিও এই ড্রোনের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তখনই করবে যখন এটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। তবে যদি বর্তমানে ভারতের কাছে উপস্থিত সবথেকে ডেঞ্জারাস ড্রোনের কথা বলি, তাহলে ভারতীয় সৈন্যের কাছে রুস্তুম ড্রোন রয়েছে। এটি ইন্টেলিজেন্ট এবং নজরদারির জন্য অনেক জনপ্রিয়। এটিতে অনেক অ্যাডভান্স সেন্সর আছে, থার্মাল ক্যামেরা রয়েছে, অর্থাৎ এটি দেওয়ালের দুই প্রান্তে দেখতে পায়, তাও আবার 35,000 ফিট উচ্চতা থেকে। রুস্তম ড্রোনটি রিফুয়েলিং ছাড়াই প্রায় 24 ঘন্টা পর্যন্ত আকাশে উড়তে পারে, যার সাহায্যে দূরদেশে শত্রুদের উপর নজর রাখা যায়। এছাড়াও এটির কম্প্যাক্ট ভার্সন তৈরি করা হচ্ছে। এবার 2 নম্বর হলো ডিআরডিওর তৈরি আরও ডেঞ্জারাস একটা ড্রোন। এটা একটি টার্গেট ড্রোন। এই ড্রোনটি 15 থেকে 13,000 মিটার উঁচু পর্যন্ত উঠতে পারে। এটি সর্বোচ্চ গতি 1700 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ড্রোন, যার মধ্যে অ্যান্টি ট্যাঙ্ক, অ্যান্টি শিপ মিসাইল রয়েছে, এটি মাটি থেকে উঠতে পারে অথবা এটিকে যে কোনো ফাইটার জেট থেকে লঞ্চ করা যেতে পারে। এরপরে তৃতীয় হলো ডিআরডিওর তৈরি আরও একটা ডেঞ্জারাস ড্রোন, ঘাতক। এটি একটি আনম্যান্ড কম্প্যাক্ট এরিয়াল ভেহিকেল। সহজ ভাষায় বলতে গেলে এটি সব থেকে পাওয়ারফুল অটোনোমাস অ্যাটাক ড্রোন। এই ড্রোনটিতে একবার টার্গেট সেট করে দিলে আপনাকে আর কিছু করতে হবে না, রিমোট কন্ট্রোলের দরকার নাই। এতে একবার টার্গেট নির্ধারণ করতে হবে, এরপর এই ড্রোন সেখানে হামলা করে পুনরায় আগের স্থানে ল্যান্ডিং করবে। এই কারণে এটি ভারতীয় এয়ারফোর্সের ইউএভি ডিভিশনের গর্ব হিসেবে ধরা হয়। এই প্রজেক্টটির উপর ডিআরডিও 20 বছর ধরে কাজ করে আসছে। এটিকে দেখা মাত্রই চীন এবং পাকিস্তানের ঘাম ছুটে গিয়েছিল। এগুলি ছাড়াও ভারতের কাছে ডিআরডিওর আভাস, ভারত, ফ্লাপি এবং লক্ষ্য দৃষ্টির মতন আরও ডেঞ্জারাস ড্রোন রয়েছে, যেগুলো এক একটা অত্যন্ত খতরনাক হাতিয়ার। আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিই, ভারতীয় সৈন্য বিগত 10 বছরের মধ্যে 5000 ইউভিএ ড্রোন বানানোর মেগা প্রজেক্ট লঞ্চ করেছে, আর সবগুলোই প্রায় সাকসেস হতে চলেছে। অন্যদিকে ভারতের স্বদেশী ফাইটার জেট তৈরি হচ্ছে, যা কোনো দেশের রাডার ধরতে পারবে না। এছাড়া এয়ারফোর্স নিজেদের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল এবং ড্রোন মিসাইলগুলোকে প্রতিনিয়ত আপডেট করছে, যার মধ্যে ডিআরডিওর অনেক বেশি যোগদান রয়েছে। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিও দেখে বুঝতে পারলেন ইন্ডিয়া কতটা পাওয়ারফুল হয়ে গিয়েছে, আর কোনো দেশের সাধ্য নেই ইন্ডিয়াকে হঠাৎ করে আক্রমণ করবে। তাছাড়া ইন্ডিয়ার কাছে পারমাণবিক অস্ত্র তো রয়েছে, যার ফলে ইন্ডিয়া অনেক বেশি সুরক্ষিত। তো আজকের ভিডিও কেমন লাগলো? যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।